প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তোমাদের জন্য আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্কের গণিত পার্ট নম্বর 6 সেপ্টেম্বর মাসের সেটা আলোচনা করব। প্রথমে একের দাগ বলছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ। কয়ের দাগটা বলছে লব হর থেকে 2 কম ভগ্নাংশটি হলো। এখানে অপশান দিয়েছে এ বি সি ডি। তোমরা দেখো, ভগ্নাংশের উপরের সংখ্যাকে লব বলে আর নিচের সংখ্যাকে হর বলে, এটা তোমরা জানো। তো এখানে অপশান সি দেখো, লবটা হলো 3 আর হরটা 5। তাহলে 5-এর থেকে 3 বিয়োগ করলে 2 হচ্ছে, তাহলে হরের থেকে লব এখানে 2 কম। বলছে লব হর থেকে 2 কম। হ্যাঁ, তাহলে এখানে 3 5-এর থেকে 2 কম, তাহলে অপশান সি অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার দেখো ক্ষয়ের দাগ 4-এর 9 রং করা অংশটি চিত্রটি হলো। মানে প্রথমটা এর দাগে দেখো কটা ঘর কাটা আছে, 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 9টা ঘর। বির দাগে 3 3 6 3 9 আর সির দাগ এবং ডির দাগে 9-এর বেশি, তাহলে 9 ভাগের ভেতরে 4 ভাগ রং করা হবে। তাহলে এর দাগ দেখো 1 2 3 4 4 ভাগ রং করা, বির দাগে 3 ভাগ রং করা, সির দাগে 3 ভাগ এবং 9-এর বেশি ওটা। ডির দাগে কিন্তু 4 ভাগ রং করা, কিন্তু 9 ভাগের মধ্যে নয়, তাহলে এখানে উত্তর হবে আমাদের অপশান এ, 9 ভাগের 4 ভাগ রং করা অংশ। কয়ের দাগ ঠিক সম্পর্কটি হলো, এর দাগ বলছে 1 মিটার গ্রেটার দ্যান 100 সেন্টিমিটার, 1 মিটার লেস দ্যান 100 সেন্টিমিটার, আর সির দাগ 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, ডির দাগ 1 মিটার সমান 1000 সেন্টিমিটার। তো কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি। তো মিটার থেকে সেন্টি তোমরা জানো 1 মিটার সমান 100 সেন্টিমিটার। অপশান সি উত্তর হবে, অপশান সি। ক্ষয়ের দাগ বলছে 3-এর গুণিতকগুলি হলো। এর দাগে আছে 1 4 7 10, বির দাগ 3 4 5 6, সির দাগ 4 7 14 এবং 19, এবং ডি এর দাগ রয়েছে 3 6 9 12। তো এটা উত্তর হবে ডির দাগ, অপশান 3 1 3 3 2 6 3 3 9 3 4 12। এটাই হলো 3-এর ঘরে গুণিতক, অপশান ডি। ওকে, এবার 2-এর দিকে চলে আসো। 2-এর দিকে বলছে সত্য বা মিথ্যা লেখো অথবা টি/এফ। এখানে কয়ের দাগ বলছে 0.8 অংশে রং করা হলো, মানে 10 ভাগের ভেতরে 8 ভাগ রং করা হলো। তো এখানে মোট ঘর আছে 1 2 3 4 5 6 7 8 9 10। 10 ঘরের ভেতর রং করা হচ্ছে 2 ঘর। এখানে বলছে 8 ঘর, তাহলে প্রথমটা অবশ্যই এফ হবে, ফলস। 4-এর দাগ লব 1 এবং হর 4 হলে ভগ্নাংশটি হবে 4/1, এটাও এফ হবে। লব 1 হলে 1টা উপরে হবে, হর 4 হলে 4টা নিচে হবে, অর্থাৎ 1-এর 4 হবে। এখানে বলছে 4-এর 1, তাহলে ক্ষয়ের দাগেও হচ্ছে আমাদের ফলস। আচ্ছা, গয়ের দাগ 4-এর 8 অংশটি হলো 5-এর 8 অংশটি থেকে 1 কম, গয়ের দাগেটাও ফলস। গয়ের দাগ 1-এর 5 যোগ 3-এর 5 যোগফলটি হবে 5-এর 4, এটা ভুল হবে, কারণ যোগফলটি হবে 3-এর 4 4-এর 5 হবে, এখানে 5-এর 4 বলছে, তাহলে এটাও হবে ফলস। তাহলে 2-এর দিকে ক খ গ ঘ 4টেই ফলস হলো। ওকে, এবার আমরা চলে যাই 3-এর দাগে। 3-এর দাগে বলছে 0.4, এটা একটা দশমিক ভগ্নাংশ, এটা হবে আমাদের এই দশমিক ভগ্নাংশ। তারপরে 4-এর 10,
4 এর 10 হলো এটা সামান্য ভগ্নাংশ। 4 এর 4 মানে 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, অর্থাৎ একটা সম্পূর্ণ অংশ। আর 0.4 এবং 4 এর 10 দুটোই সমান। এই তো তোমরা ভালোভাবে দেখে নাও, দেখে উত্তরগুলো ঠিকঠাক করে নাও। এবার 4 এর দিকে চলে যাব আমরা। 4 এর দিকের ক বলছে বিয়োগ করো 13 মিটার 8 সেন্টিমিটার, তার থেকে বিয়োগ 9 মিটার 11 সেন্টিমিটার। আর কয়ের দাগ বলছে পিটারের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সেই কুমড়ো, ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে দিয়েছে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে দিয়েছে, 650 গ্রাম সৃজনকে দিল। এখন কত ওজনের কুমড়ো পড়ে রয়েছে? তো এই উত্তরটা দেখে নাও তোমরা। 4 দিকের ক দেখো, এখানে 13 মিটার ও 8 সেন্টিমিটার, তো তার থেকে বিয়োগ 9 মিটার 11 সেন্টিমিটার। তো 8 থেকে 11 বিয়োগ করা যায় না, তাই সেন্টিমিটারের সাথে এখানে 100 যোগ করে 100 আর 8 যোগ হয়ে 108 হয়েছে। 108 থেকে এই 11 বিয়োগ হয়ে 97 হলো। 1 কত হলে 8, 7 হলে 1 কত হলে 10, 9 হলে হাতে আমার 1, 1 মিলে গেলে 0। এখানে 13 থেকে 1 কেটে 12 হবে, কেননা এই 13 থেকে 1 কেটে এই 12 হলো, কেননা এখানে 100 যোগ করে নিয়েছিলাম। তাহলে 9 এর কত হলে 12, 9, 10, 11, 12, 3 হলে 12। তাহলে নির্ণীয় বিয়োগফল হবে 3 মিটার 97 সেন্টিমিটার। 3 মিটার 97 সেন্টিমিটার। আচ্ছা, ক্ষয়ের দাগে দেখো, ক্ষয়ের দাগে বলছে মোট কুমড়োর ওজন 4 কিগ্রা 600 গ্রাম এটা। তার থেকে এবার দেখো রাবেয়াকে দেওয়া হয়েছে 800 গ্রাম, 800 গ্রাম রাবেয়াকে দেওয়া হয়েছে, আমাকে দিয়েছে 1 কিগ্রা 250 গ্রাম, আর সৃজনকে দিয়েছে 650 গ্রাম। তো এটা যোগ করতে হবে। যোগ করে মোট হলো 0 করতে 0, 5 আর 5 10, 0 হাতে আমার 1, 4 একে 7, 7 আর 2 9, 8 আর 9 17, 7 হাতে আমার 1, 1 আর 1 2, অর্থাৎ 2 কিগ্রা 750 গ্রাম। তো এটা সবাইকে দেওয়ার পর এইগুলো দেওয়া হয়েছে, এই ওজনের কুমড়োগুলো, আর পড়ে থাকবে সেটা বিয়োগ করতে হবে। মোট যে কুমড়ো ছিল পিটারের কাছে 4 কিলো 600 গ্রাম, তার থেকে বিয়োগ হচ্ছে 2 কিলো 700 গ্রাম। তো 600 থেকে 700 বিয়োগ হয় না, তাই এখানে 1000 যোগ করে নিলাম, তাহলে হলো এই 1600 বা 1600। এর থেকে বিয়োগ হচ্ছে এই 700। তো আমাদের বিয়োগফল কত হলো? 900। আর হাতে আমার 1 হবে, যেহেতু 1000 ধরে নিয়েছিলাম, তাই 4 কেটে এখানে এই 3 হবে। 2 এর কত হলে 3, এই 1 হলে 3, অর্থাৎ 1 কিগ্রা 900 গ্রাম ওজনের কুমড়ো পড়ে থাকবে পিটারের কাছে। এটাই উত্তর। তো তোমরা চ্যানেলটিকে ভালোবাসলে বা এই চ্যানেল দ্বারা উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।